বন্ধুরা, ইতিমধ্যে আমরা আদর্শ গ্যাসের সূত্র সম্পর্কে জেনে গিয়েছি। সূত্রটি হচ্ছে PV = nRT, যেখানে P বোঝাচ্ছে হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন, N হচ্ছে গ্যাসের অণুর মোল সংখ্যা, R হচ্ছে সার্বজনীন ধ্রুবক, T হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। আমরা অন্যান্যগুলো সম্পর্কে জানলেও এই R সম্পর্কে এখনও খুব ভালোভাবে জানিনি। তো চলো এটা সম্পর্কে জেনে নিই। R হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং এটি 3টি এককে প্রকাশ করা সম্ভব, যার মধ্যে আমরা শুধু SI এককটা নিয়েও আলোচনা করব, বাকিগুলো আপাতত আমরা আলোচনা করব না, যেটা তোমরা কেমিস্ট্রিতে খুব ভালোভাবে আরও শিখতে পারবে বাকি একগুলো সম্পর্কে। তো চলো আমরা জেনে নিই আসলে R বলতে কি বোঝায়। তার আগে চলো এখানে একটু সূত্রটা লিখি, PV = nRT। তাহলে R সমান আমরা লিখতে পারি PV/NT। তো SI একক অনুযায়ী এই R এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। তো এখানে আমরা বুঝতেই পারছি যেহেতু নিচে মোল সংখ্যা টেম্পারেচার রয়েছে, তাই মোল পার কেলভিন পার আসছে। কিন্তু কথা হচ্ছে এই জুলটা কীভাবে আসলো? জুল তো কাজের একক, তাহলে পিভি মানে কি জুল বোঝায়, অর্থাৎ কাজকে বোঝায়? কিভাবে বোঝায় চলো একটু দেখে নিই। এই যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছি, এখানে গ্যাসের অণু রয়েছে। তো গ্যাসের অণুগুলো কি অবশ্যই এই সিলিন্ডারের যে মুখ এইখানে ধাক্কা দিচ্ছে, এবং আমরা ধরে নিলাম এই গ্যাসের পাত্রের মুখটি উপরে উঠতে পারে, ধাক্কা দিলে উপরে উঠে যায়। তো ধরো ধাক্কার পরিমাণ যখন একটু বেশি হয়ে গেল, তখন মুখটি উপরে উঠে আসলো x দূরত্ব অতিক্রম করে। তাহলে একটা জিনিস চিন্তা করো, এটা কেন হলো? এটা হচ্ছে গ্যাসের অণু ধাক্কার জন্য। তো ধাক্কার মানটা ছিল ধরো F, তাহলে সরণটা হয়েছে কি x। তাহলে আমরা বলতে পারি এখানে কাজ হয়েছে F × x। আবার আমরা জানি P = F/A। F হচ্ছে বল, P হচ্ছে প্রেশার, A হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি F = PA। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, এই গ্যাসের চাপ যদি P হয় এবং এই যে পাত্রের মুখের ক্ষেত্রফল এটা যদি A হয়, তাহলে F এর বদলে আমরা লিখতে পারি PA × x। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে A আর x রইলো, এই জিনিসটা কি বোঝায়? এটা হচ্ছে কি পাত্রের মুখের ক্ষেত্রফল, আর এইটুকু কি তার উচ্চতা ধরা যায়? তাহলে এই পুরোটুকুর আয়তন কি হবে? A × x। তাহলে এটাকে আমরা কি হিসাবে ধরতে পারি? এইটুকুর ভলিউম। তাহলে আমরা বলতে পারি PV হচ্ছে কাজের একটি রূপ, এবং এটাকে আমরা কাজ বলতে পারি এবং শক্তিও বলতে পারি, কারণ কাজ আর শক্তি একই জিনিস। তাহলে আমরা বুঝতে পারি যে পার মোল অথবা পার কেলভিন টেম্পারেচারে গ্যাসের মধ্যে যে শক্তি থাকে সেটা একটি ধ্রুবক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এবং এর মান কত চলো এটা একটু দেখে নিই। তো আমরা এখানে একটু ফিরে যাই, আবার একদম যদি স্লাইডে ফিরে আসি, দেখো এই যে প্রেশারটা আমরা কত বসাবো? আদর্শ প্রেশার হচ্ছে SI এককে 101,325 প্যাসকেল। গ্যাসের আয়তন কত? অবশ্যই আদর্শ গ্যাসে তাকে একটা নির্দিষ্ট তাপমাত্রা, যেটা STP-তে বলি, সেটা গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার 1 মোল গ্যাসের জন্য। তো লিটার তো আর SI একক না, আমরা এখানে বসাতে হবে SI এককে। তাহলে লিটারকে SI এককে নেওয়ার জন্য আমরা 10⁻³ দিয়ে গুণ করব, কারণ 1 লিটার সমান, আমরা বলতে পারি যে 1 মিটার কিউব সমান 1000 লিটার। তো সেই হিসাবে আমরা এই সূত্রটি বসালাম। তাহলে 22.4 × 10⁻³ নিচে থাকবে কি 1 মোল গ্যাস, আর টেম্পারেচার হবে 273। তাহলে পুরোটির ফলাফল দেখবে যে আসছে 8.314, এবং পুরোটাকে আমরা লিখতে পারি জুল পার মোল পার কেলভিন, অর্থাৎ প্রতি ডিগ্রি তাপমাত্রা, প্রতি 1 কেলভিন তাপমাত্রায় 1 মোল গ্যাসের মধ্যে যে শক্তিটা থাকে তার মান হচ্ছে 8.134 জুল। এটি আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবককে নির্দেশ করে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি গ্যাস ধ্রুবক বলতে আসলে কী বোঝায়।